الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا يصلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا সবাই আমরা আল্লাহ পাকের জিকির করি একসঙ্গে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে সুরের সাথে সুর মিলিয়ে একসাথে সবাই একসাথে জবান খুলিয়ে পড়বো বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহর জিকির করতে ভাল লাগে এই জবানটা খুলিয়ে বলেন না ভাল লাগে তাহলে আরেকবার একটু জোরে করি লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা কত ভালো লাগে ও লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মুহাদ্দিস মুহতারাম হাজিরিন, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন
ও মরহুমদের রুহের মাগফিরাত কামনায় পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল মাওলানা মুহাম্মদ তালেব হোসেন ভূঁইয়া রহমতুল্লাহ আলাইহি এবং তার পরিবারের উদ্যোগে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আসরের পর থেকে ধরে আমি বসার আগ পর্যন্ত আলহামদুলিল্লাহ সবাই অনেক সুন্দর সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইদের যে আলোচনা করলেন ওই কথা অনুযায়ী আপনাদের, আমাকে এবং যারা আলোচনা করেছেন তাদের সবাইকে এই কথার উপর আমল করার তৌফিক দান করে সকলেই বলি আমিন। মুহাদ্দিস মুহতারাম হাজিরিন, কথা বাড়াবো না, সময় অল্প স্বল্প। আজকে এই মাহফিলের যিনি প্রধান বক্তা আমার উস্তাদ হযরত মাওলানা কারি সাইফুল ইসলাম বিপ্লবী সাহেব, আপনারা সবাই তাকে চিনেন, ইউটিউবে তার অনেক বয়ান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতের হায়াতের মরকে বারাকা দান করুক এবং হযরতের সাথে আমাদের সবাইকে আল্লাহ তাআলা সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কাম্য করে আমি আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। তো মুহাদ্দিস মুহতারাম হাজিরিন, আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব ভাবলাম সেটা হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। কারণ আমাদের যুবক ভাইয়েরা, এখন জেনারেশন যে ভাইয়েরা আছে, আমাদের জীবনটা আমরা রসুলের উপরে ভালোবাসা দিয়ে সাজাতে পারি না। কারণ এখন আপনি দেখেন আমার যুবক ভাইয়েরা, কেউ নেশা নিয়ে নেশাযুক্ত, কেউ জুয়া নিয়ে জুয়াযুক্ত, কেউ জিনা নিয়ে জিনাযুক্ত, কেউ হারাম কাজে যুক্ত, কেউ দুনিয়াবি কাজে যুক্ত, কিন্তু কেউ মালিকের কাজে যুক্ত। সেই জন্য চিন্তা করেছি আজকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অল্প স্বল্প ঘটনা আপনাদের মাঝে তুলে ধরবো, যেমন আপনি আপনার সন্তানকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন আপনার সন্তানের মধ্যে, আপনার সন্তানের দিলের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন রসুলের ভালোবাসা ফিট করতে পারেন। যাই হোক, সামনে বাড়াবো না। ১৬ লক্ষ সাহাবী ছিলেন। ১৬ লক্ষ সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন, তিনি বেলাল, যিনি ইসলামের জন্য এতই মার খেয়েছেন, এতই কষ্ট করেছেন, সে বলেছে আমার জীবন যাবে কিন্তু আমি ইসলাম ছাড়বো। এখন যদি আপনাকে আমাকে কেউ গলায় একটা ছুরি ধরে বললো যে ঈমান দিবি না লগে টাকা পয়সা মোবাইল আছে এটি দিবি, আমরা কি কম? মনে মনে কি ভাববো, ঈমান দিলাম, পরে তওবা করে আবার কালিমা করে ঠিক হয়ে যাব, কিন্তু মোবাইল আর টাকা পয়সা দেওয়া যাবে না। ওখানে 50,000 টাকা আছে, একটা আইফোনের দাম 50 থেকে 1 লাখ টাকা, তখন আমরা এগুলা কি দেব? কারণ তো আমরা বেলালের মতন আমাদের জীবন, আমাদের ঈমান আমরা মজবুত করতে পারি নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা যাওয়ার আগে একটা ঘটনা বলি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই তো নাম জানেন, এটা কি আইলপাড়ার ওমর, চৌধুরী বাড়ির ওমর, হাজীগঞ্জের ওমর? নয়, এটা হলো সেই ওমর যে ওমর রসুলের জন্য নিজের বাবার গর্দান ফালিয়ে দিয়েছিল। আমি কি ঘটনা আপনাদেরকে বলবো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা একদিন তাকে বলে, ওমর, ওই যে মদিনাতে একটা পাগল ঘুরে মানুষের ঈমান নষ্ট করার জন্য। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আবার ছিলেন অনেক জিদ্দি মানুষ, ইসলামের জন্য তো যা করেছেন তা ভোলার মতো না। যাই হোক, অনেক জিদ্দি মানুষ ছিলেন, তারা বলল, বাবা সে কে, আমি তাকে দেখতে চাই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে, ওমর, সে এমন মানুষ মক্কাতে আসছে, সে এসে মানুষকে মনে কর কি কালিমা কি পয়না মানুষকে কি জানি কয় মুসলমান বলে ওইটা বানাই ফেলতেছে। মনে করবা কইলা কি তুমি? সে কই আছে, কই এমন জায়গায় আছে। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে নিয়ে বাইরেছে। বাইরানোর পরে গেছে এখন রসুলের মারতে। যখন দেখছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আমি যখন আমার বাবার কথা শুনিয়া রসুল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান দিতে গেলাম। এত সুন্দর চেহারা, যে চেহারা দেখা আমি ওমর কি ওমর নাকি আমার মনে কি ব্যথা জমে গেল। আমি মারবো কি, আমার ছুরি পইরা আমি আর ওইখানে নাই। আমি বলি এটা কি দেখি, এটা দেই নূর। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মারতে এসেছিলাম, আপনি আমাকে এই মুহূর্তে এখন কালিমা পড়ায়া মুসলমান বানাইয়া দেন। মারতে গেছিল, কি হয়ে গেল? রাসূলের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলো। তো উমরের যখন বাসায় ফিরছে, উমর কত সুন্দর হয়ে বাসায় ফিরছে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা জিজ্ঞেস করছে, কি রে উমর, তুই না মারতে গেলি, তুই মারতে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে আয় বললি, কামটা করছিস কি? তুই যেই মুহাম্মদের সাথে ঘুরো সেই মুহাম্মদ একটা পাগল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, বাবা তুমি এইটা কইলা কি? আমি যার সাথে ঘুরি, যার জন্য ঈমান এনেছি, যার জন্য আমি তো সহিংসা, তাকে তুমি পাগল বললা? এই দুনিয়ায় তোমার মতন বাবার আর বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই। এই কথা বলে হাত থেকে তরবারিটা বার করে বাবার গর্দানটা ফালিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলের প্রতি কত ভালোবাসা ছিল দেখছেন? আমাদের তো ভালোবাসা নাই। আমি বলবো আমার বাবার, আপনার বাবার গর্দান ফালাতে হবে না। রাসূলের প্রতি এত ভালোবাসা নিজের মধ্যে ঢুকান। যদি দেখেছেন টেকনাফ থেকে তেতুলিয়া, যদি দেখেছেন রাসূলের বিরুদ্ধে কেউ কথা বলে, আগে বুঝান, দ্বিতীয়বার বুঝান। তৃতীয়বার বুঝানোর সময় নাই। সাদা কাপড় পরে, কাফনের কাপড় পরে জিহাদের নিয়তে বের হয়ে তার গর্দান ফালিয়ে দেন। কথা বলো ঠিক না বেঠি? ঈমান মজবুত করো। 10 বছর বেঁচে থাকার দরকার নাই, 10 সেকেন্ড বেঁচে থাকার চেষ্টা করো। ইসলামের জন্য জীবন দিয়ে দাও। রাসূলের জন্য যদি জীবন দাও, শহীদ হবে না বেশহীদ হবে? শহীদ হবে। আর শহীদের মর্যাদা কি কম না বেশি? আল্লাহ পাক আমাকে আপনাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন আমাদের নিজের জীবনকে এবং আমাদের সন্তানের জীবনকে, আমাদের সন্তানদের জীবনকে ওইভাবে হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা।